হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে ফুলকপি দিয়ে মসুর ডাল দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, খুব ছোটো ছোটো করে কাটিনি। আর আমি এর মধ্যে যা যা দেবো, আলু কুচি দেবো, আমি এখানে আলু কুচিয়ে রেখেছি। আর দেবো রসুন কুচি, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আর দেবো টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এখানে আমি 1 কাপ মতন আমি মসুরির ডাল ভিজিয়ে রেখেছি এটাকে। আর দেবো নুন। তো চলুন প্রথমে আমি এটাকে ভেজে নিই, ফুলকপিটাকে কড়াই তেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। কড়াইতে সর্ষের তেল, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, হালকা আমি ভেজে নিচ্ছি এটাকে। আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেবো। এবার আমি ওই তেলে ফুলকপিগুলোকে ভেজে নেবো। আর আমি ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আমি একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি ওটা ভেজে তুলে নিলাম। এবার আমি ওই কড়াইতে প্রথমে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি আমার আন্দাজ মতন তেল দিয়ে দিলাম। এবার আমার তেলটা গরম হয়ে গেল, আমি এর মধ্যে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভেজে নিয়ে এরপরে এতে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এর মধ্যে মসুর ডালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেই মসুরির ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আন্দাজ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন গাইস, এটাকে আমি কত ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে আমার ডাল প্রায় সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে আমার ডালটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন গাইস, আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে কষিয়ে মিশিয়ে নেব ফুলকপির সাথে মশলা। আর আমি একটুখানি থালা দিয়ে একটু জল দিয়ে দিলাম, নালে আমার মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার আমি জল দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটুখানি ফুটে যাক, যাতে আমার আলু, ফুলকপির ডাল সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন গাইস, এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন আমার আলু, ফুলকপি, ডাল সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার নামানোর আগে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে আমি এটা নামিয়ে নেব। দেখুন গাইস, এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে এবার এটা আমি নামিয়ে